Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক। বাজারের অসাধু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না বলে ভোক্তাদের প্রশ্ন। বাজার নিয়ন্ত্রণের দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পার্বত্যাঞ্চলে উল্টো নিরাপত্তাহীনতা বেড়েছে মন্তব্য। পাহাড়কে ট্যুরিস্ট স্পট হিসেবে না দেখার আহ্বান। এবং টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় তথ্য উপদেষ্টা নাহিদ ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করায় লিডার্স ক্যাটাগরিতে স্থান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন বাংলাদেশে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা করেন দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জানিয়েছেন ওই দেশের শ্রম বাজারে প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি নেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। সংক্ষিপ্ত সফরে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুপুর 2:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অফ অনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। পরে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠক করেন। জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। When you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political
development and uprising here, I would certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase is very required. I believe your effort to ensure that this new Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গঠিত সরকার কেন বাজারের অসাধু সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন ভোক্তার। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস সব নিত্যপণ্যের দাম কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে? বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন নজরদারি নেই? সরকারের কাছে জবাব চান তারা। বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পাহাড়ে এর প্রভাব পড়েনি, উল্টো বেড়েছে নিরাপত্তাহীনতা। পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর আলোচনায় বক্তারা একথা বলেন। অবিলম্বে পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা আগামী প্রজন্ম যাতে জানতে পারে সেজন্য পাঠ্যপুস্তকে তাদের তথ্য সংযোজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের রাজবাড়ী মাঠে জুলাই বিপ্লবের শহীদদের পরিবার ও আহতদের সাথে মত বিনিময় সভা এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জামায়াত ইসলামের গাজীপুর মহানগর শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন আমির। এ সময় জামায়াত ইসলামের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জামায়াত ইসলামের আমির শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে দেখা করেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদেরও আবু সাঈদরা ছিল, এই গাজীপুরের শহীদরা ছিল, সারা বাংলার শহীদরা ছিল, মুক্তরা ছিল, রিয়ারা ছিল। প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাময়িকের লিডার্স ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। টাইম সাময়িকী বলছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করতে 26 বছর বয়সের বেশি সময় নেননি নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন মিথিলা নাসরিন। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যেখানে অন্যতম হয়ে ওঠেন তরুণ মুখ নাহিদ ইসলাম। এবার যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন তিনি। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামকে নিয়ে লেখা হয়েছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স 26 বছরের বেশি হতে হয়নি। এবছর ঘটে যাওয়া জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে সামনের সারিতে ছিলেন নাহিদ ইসলাম। সে আন্দোলনে পতন হয় দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এবং দেশ ত্যাগে বাধ্য হন তিনি। বর্তমানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 2 জেন জেড উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম একজন।
টাইম সাময়িকীকে নাহিদ ইসলাম বলেছেন, আমাদের অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইসরায়েলকে মোকাবেলায় হাত পা গুটিয়ে বসে থাকবে না ইরান, বললেন খামেনি। মুসলিম দেশগুলোকে তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলি আগ্রাসন এবং ভারতে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করছে। ভারতের রামগিরি মহারাজ ও বিজেপি নেতা ইসলাম নিয়ে কটূক্তি করায় ভারতীয় হাই কমিশনারের কাছে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে এ পর্যন্ত সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল বেশি দিন টিকে থাকবে না। তারা হামলা করলে ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার কৃষি সংবাদ। চা, মাল্টা এবং পেঁপের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে কফির চাষ। সাথী ফসল হিসেবে প্রথমবারের মতো বাগান ভিত্তিক কফি চাষ হচ্ছে। অল্প খরচে এই চাষে সাফল্যের মুখ দেখছেন কৃষক, তবে বিপণন ও প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব খামার। বিভিন্ন প্রজাতির ফুল আর ঔষধি গাছের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে এই খামারে। রয়েছে বায়োগ্যাস প্ল্যান্টও। প্রকৃতি পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে খামারটি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে স্পট মার্কেটে বৃহস্পতিবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় 0.5% কমেছে। আউন্স প্রতি মূল্য দাঁড়িয়েছে $2,645.38। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় 0.2% কমে আউন্স প্রতি $2,665.70 নেমেছে। স্পট মার্কেটে কমেছে রূপার দামও। আগের দিনের তুলনায় 0.8% কমে আউন্স প্রতি মূল্য নেমেছে $31.61। প্লাটিনামের দাম 0.5% কমে প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে $997.80। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার মামলা হিজবুত তাহরীরের মিডিয়া উইং এর প্রধান ইমতিয়াজ সেলিমকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে। এবার খেলার খবর।